তো কেমন আছো বন্ধুরা? চলে এসেছি আমাদের পরের ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি যারা বাইক চালাতে ভালোবাসে না, তাদের কাছে ডিস্টেন্সটা ম্যাটার করে না। বাইক চালানোটা একটা ভালোবাসা, আর ভালোবাসার কোনো বিকল্প হয় না। তো অনেক ঘোরাঘুরির পর আমরা একটা হোটেল জোগাড় করি, তো অবশেষে হোটেলে পৌঁছাই। তো চলুন আপনাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এরকম যে হোটেলটা আমরা মন্দারমণিতে পেয়েছি, তো এই হচ্ছে আমাদের হোটেল। তো বেশ ভালো, দেখুন এই সাইডে বাগান ফাগান আছে। এই দিক দিয়ে ঢুকে এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকে গাছগাছলার ভেতরে হোটেলের বিহেভিয়ার, হোটেলের যে অ্যাকোমোডেশন, এই সব কিছু কিন্তু খুব ভালো, খুব ভালো, যা আপনাদের সত্যিই ভালো লাগবে। তো এই দিকটা হচ্ছে সি বিচে যাওয়ার জন্য, আর এই দিকটা হচ্ছে রিসেপশনের জন্য। তো আমরা বেসিক্যালি এখন রিসেপশনেই যাব, তো চলুন রিসেপশনের দিকে যাই। এই হোটেলে একটা জিনিস লক্ষ্য করেছি, কোনো বয়স্ক কেউ কাজ করে না, সবাই বেশ ইয়াং আর আমাদেরই বয়সী, সুতরাং অ্যাডজাস্টমেন্টটা বেশ ভালোই। এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে কাকা, এই কাকা হচ্ছে আমাদের সব কিছুর দায়িত্ব নিয়ে রেখেছে। এখানে রিসেপশন, এটা হচ্ছে হোটেলের করিডোর। এটা ফার্স্ট ফ্লোর একটা আছে, আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। কেন এখান থেকে সমুদ্রটা যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সে ফার্স্ট ফ্লোর থেকে খুব একটা সমুদ্র এনজয় করা যাবে বলে আমি মনে করি না। এবং এটা হচ্ছে হোটেলের পিছন দিকটা, বেশ সুন্দর, গাছগাছালি আছে। আর এখান থেকেই আপনাদের বাইরে দিকে যেতে হবে না, এখান থেকে সোজা ওখানে বসার কিছু জায়গা রয়েছে, ওখান থেকেই আপনারা সমুদ্রের দিকে ডিরেক্ট চলে যেতে পারেন। এখানে পার্কিং রয়েছে অনেকটা, যদি আপনারা কেউ গাড়ি ফাড়ি নিয়ে এখানে আসেন তো এখানে পার্কিং করতে পারবেন। আমরা এই হোটেলে এসে যেটা বুঝলাম যে হোটেলটা খুবই ভালো, আপনারা আসতে পারেন। এখন যেহেতু সিজন টাইম, তো সুতরাং রেট একটু বেশি নিচ্ছে। বেসিক্যালি নর্মালি অ্যাপ্রক্স খুব বেশি হলে যদি অফ সিজন হয় তাহলে আপনি ওই 1500 to 1800-এর মধ্যে আসবে। যেহেতু এখন আমরা নিয়েছি, তো দাদারা 2500 বলছিল, বাট আমরা সেটাকে একটু নেগোসিয়েবল হয়েছে, সেটা আপনি আপনার মতো করে নেবেন, ঠিক আছে? তো সেটা এক একজনের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। তো এবার যেটা বলছি, এখানে আপনি সার্ভিস সব কিছু ঠিকঠাক পাবেন, অন টাইম পাবেন, এবং খুব ভালো যে ফুড কোয়ালিটি, খাবার দাবার ভালো লেগেছে। বিচে এসে গেছি, এই হচ্ছে বিচ। ওই দেখুন হেঁটে হেঁটে আসছে এক গাদা বালি পাড়ি পেরিয়ে পেরিয়ে। আমরা ভ্যাকেশন এনজয় করতে এসেছি। আমাদের রিসর্টের সামনেই একদম সি বিচ, এবং সামনেই সমুদ্র। আমরা সকালে একবার নেমেছি, আবার কিছুক্ষণ পরে নামবো। এনজয় করছি, খুব ভালো লাগছে আর কি, যেটা ব্রেক পাওয়া গেছে অনেকদিন পর। রিসর্টটা খুব সুন্দর। এখন মন্দারমণিতে যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে বাঙালির গোয়া। স্যাক জাতীয় যে কনসেপ্ট যেটা গোয়ায় তৈরি হয়েছিল, সেটা কিন্তু মন্দারমণিতে খুব ভালো জাঁকিয়ে বসেছে। কেন বসেছে, এখানে দুটো জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে দু ধরনের মানুষ আছে। একটা মানুষের কাছে দীঘাটা ঠিক আছে, আর মন্দারমণিটা মানে একদম পুরো কমপ্লিটলি সেপারেট একটা লোকজনদের জন্য, যারা বেসিক্যালি একটু প্রাইভেসি পছন্দ করে, একটু নিজের মতো থাকতে ভালোবাসে, যে আর্থিক স্বাচ্ছল্যতা আছে, তাদের জন্য মন্দারমণিটা পারফেক্ট। সেই জন্য আপনি বেসিক্যালি মন্দারমণিতে এলে একটা হোটেলের একটা ফেয়ার কিন্তু একটু ঠিকঠাক ধরে আসবেন, তাতে আপনাদেরই ভালো। কারণ হোটেলের লোকদের সঙ্গে ঝগড়া কম করতে হবে, এটাই কারণ। বাঙালি সব কিছুতেই ঝগড়া দিয়ে জিতে নিতে চায়, সেটা তো আপনারা জানেন রাজ্যে যা চলছে। ঘুরতে গিয়ে একটু পাগলামি না করলে হয়? দেখুন, এই যে আমি পাগলামি করছি এখন। এই স্যাকের মধ্যে কি গান চলছে শুনতে পাচ্ছেন? দেখুন, ভূতের মুখে রাম নামের মতো অবস্থা না। এখন বলছে হরে কৃষ্ণ, পরে বলবে মেরে কো দু ঘুট পিলা দে কর দে শরাবি, দেখতে হতে হ্যায় ক্যা।
আমার মন বসে না শহরে, এই ইট পাথরের নগরে, তাই আর চলে এলাম আমি সাগরে। এই সাগর পাড়ে এসে না মনটা কেমন মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরে যেন সুখের পঙ্খী ডাকে। সত্যি যদি পারতাম থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন লাগে না শহরে, এই ইট পাথরের নগরে। তো আজ এই পর্যন্তই, এখনো অনেক বাকি আছে। দেখা হচ্ছে পার্ট 2 ব্লগে। এখনের জন্য গুড বাই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।